কোরআন যখন বান্দা তেলাওয়াত করে সাথে সাথে ইমানের গ্রেড অনেক ঊর্ধ্বে উঠে যায়। একটু আগে এক জায়গায় ইমান ছিল, একটু তেলাওয়াত করলো, ইমান আর এখন আগের গ্রেডে নাই, উপরে উঠে গেছে। 2 রাকাত নামাজ পড়লো, প্রমোশন হয়ে গেছে। একটু আল্লাহর কাছে মুনাজাত করলো, রব্বুল আলামিন সাথে সাথে প্রমোশন দিয়ে দেন। না, আগের স্তরে না, আগে তো মুনাজাত বিহীন ইমানওয়ালা ছিল, এখন একটা মুনাজাত যোগ হইল না, আমার বান্দাকে আমি প্রমোশন দিয়ে দিলাম। এখন আমাকে ডাকলো, প্রমোশন দাও। এখন দান করলো, প্রমোশন দাও। আমার পীর ও মুর্শিদ হযরত ওয়ালা ঢালকানগর বলেন, পৃথিবীর কোন সরকার নাই তার অধীনস্থ কোন কর্মকর্তা কর্মচারীদেরকে সারা দিন এভাবে প্রমোশন দিতে থাকবেন। প্রতিদিন কোথায় নিবেন প্রমোশন দিতে দিতে? সর্বোচ্চ যা আছে এত অল্প দিনেই শেষ হয়ে যাবে, আছেই কয়েকটা স্তর। এই জন্য ঘুরাইতে 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 বহুদিন পরে সামান্য একটু দেয়। কনস্টেবল থেকে এসআই বলেন না, এএসআই হন। বাবারে, কনস্টেবল সারা জীবন এত বছর বিশাল বড় বন্দুক কান্দি নিয়ে ঘুরলাম, এসআই বললো না, এএসআই। এ বাদ দিতে আরো বহুত দিন, এ বাদ দিতে দিতে তার জীবনের বিশাল অংশ। এসআই হয়ে মরতে পারলে বিশাল, তারপরে কোথায় রইলো ওসি, কোথায় রইলো এসপি, কোথায় ডিআইজি, কোথায় আইজিপি, এ কয়েকটা এমন লম্বা। রব্বুল আলামিন বলেন, আমার এখানে এত লম্বা পথ, আমি যদি তোমাদেরকে প্রমোশন দিতে থাকি সব সময় প্রতিদিন, এখানে প্রমোশন শেষ হবে না।